আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বিকেল 4:30 অধীর আগ্রহে অপেক্ষারত তখনও গ্রামের প্রায় শতাধিক মহিলা সহ গ্রামের মানুষজন। একটু পরে বিশ্ব সংস্থার প্রতিনিধির কাছে পেয়ে গোটা গ্রামের মানুষজন উৎসবে মেতে ওঠেন। মহিলাদের উলুধ্বনি আর শঙ্করধ্বনির মাঝে বঙ্কিমনগরের মন্দির প্রাঙ্গণ তখনও যেন এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে, তা এমনটাই দেখা গেল এদিন। এদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ করা যেতেই পারে, বিশ্ব সংস্থা গোটা সাগরদ্বীপ জুড়ে দুরন্ত এক্সপ্রেস গতিতে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে চলেছে। কোথাও মহিলাদের শাড়ি বিতরণ থেকে দুস্থ মানুষদের চাল, ময়দা, চাউমিন প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন, তা এমনটাই দেখা মেলে। তবে বিশ্ব সংস্থা বলতে আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থাগুলিকে বোঝায়, যা বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা, উন্নয়ন এবং অন্যান্য সাধারণ লক্ষ্য অর্জনের জন্য গঠিত, তা এমনটাই জানা যায়। এই সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যেমন স্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ, শিক্ষা ইত্যাদি। আগামী দিনে সাগরদ্বীপের মানুষ বিশ্ব সংস্থাকে কাছে পেয়ে কি মন্দির উন্নয়নে হাসির আলো দেখছেন, সেদিকে তাকিয়ে এখন গোটা সাগরদ্বীপবাসী। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, কতটা খুশি, কি বার্তা দেবেন? আমরা খুবই আনন্দিত যে আজকের বঙ্কিমনগর আমাদের এই উত্তরপল্লীর যুবগোষ্ঠীর পরিচালনায় যে মনসা মায়ের মন্দির বিশ্ব সংস্থা তাদের তরফ থেকে আজকের এই উদ্বোধন যে হয়েছে, আমাদের মায়েরা এবং আমরা গ্রাম প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের যারা মূল কর্ণধার তাদেরকে নিয়ে আমরা যে অনুষ্ঠান করতে পেরেছি আপনাদের সহযোগিতা, তাতে আমরা পূর্ণাঙ্গভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বিশ্ব সংস্থার জন্য। কি বার্তা দেবেন? হ্যাঁ, বার্তা তো অবশ্যই দেবো, যাতে করে আগামী দিনে এই মন্দিরে সুন্দরভাবে কাজ এবং খুব সুপরিকল্পিতভাবে আমরা যা যা পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনাগুলো বাস্তবে যাতে হয় এবং এখানে আগামী দিনে একটি বড় মন্দির হবে, যে মন্দির থেকে ভক্তগণ অত্যন্ত সুন্দরভাবে এখানে এসে তারা পুজো পাঠ, হোম পুষ্পাঞ্জলি সবটাই করতে পারবে। আনন্দিত এবং গর্বিত হবে এই এলাকার মানুষ, এই এলাকার শুভানুধ্যায়ী, এই এলাকার সমস্ত সুধীজন, আত্মীয় স্বজন, তাদের সবাইকে নিয়ে আগামী দিনের যে প্রারম্ভিক যে পর্ব আমরা করব, সেই পর্বে যাতে করে অনুষ্ঠানগুলোকে সুন্দরভাবে আমরা করতে পারি, তাতে বিশ্ব সংস্থার কাছে আমরা চির দাবি করছি। এবং এই বিশ্ব সংস্থার আওতাধীন থেকে আমরা যাতে করে আমরা এই পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে পারি, তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আজকের এই ভিত্তি স্থাপন নিয়ে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম আর ডেজিনেশন? আচ্ছা, আমার নাম হচ্ছে নিবাস কুমার সাউ, পিতা বসন্ত কুমার সাউ, বাড়ি বঙ্কিমনগর, পোস্ট সুমতিনগর, সাগর থানা, দক্ষিণ 24 পরগনা। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।